হঠাৎ আমাকে এই জায়গায় দেখে একটু অবাক হচ্ছ। তো আজকে আমি যাচ্ছি একা, আর প্ল্যানটা এমনই যেটা আমি বাড়ি থেকে বলে আসতে পারতাম না, সবার সামনে তো মোটেই না। আর আসার সময়ও আমি ওই জন্য কোনো ব্লগ কিছু করিনি, যে যাই আমি নেমে তোমাদের সাথে ধীরে ঠান্ডায় সবটা বলবো। তো যাচ্ছি একটা স্পেশাল গিফট কিনতে মামুনি আর সোনামার জন্য বৌমা ষষ্ঠী উপলক্ষে। তো এখন এখান থেকে তো যাচ্ছি একা, ওখান থেকে মাম্পুকে তুলে নেব। মানে ও তো আমাদের সাথে এই বাড়ি থেকে যাচ্ছে না, ও শ্বশুর বাড়ি থেকে আমাকে জয়েন করবে, সেই জন্য চলো মেট্রো স্টেশনে ঢুকে গেছি, টিকিটটা কেটে নিই। ফার্স্ট টাইম মেট্রোতে একা, তো বাড়ি থেকে কখনো একা যাওয়া হয় না, আসলে প্রয়োজন পড়ে না। কখনো মাম্পুর সাথে যাচ্ছি, কখনো বাড়ির সবার সাথে যাচ্ছি, তো ওই জন্য আলাদা করে একা যে কোথাও যাবো যাই না। তবে অভ্যেস হয়ে গেছে, এখন একা গেলেও খুব একটা কিছু অসুবিধা হয় না। তবে ওই যে সঙ্গীটাকে মিস করি, গল্প করতে করতে যাওয়াটাকে মিস করি। যাই হোক, সঙ্গী আমার খুব শিগগিরই চলে আসবে, ও কালীঘাট থেকে আমাকে জয়েন করবে। ওর শ্বশুরবাড়ি থেকে কালীঘাট মেট্রো স্টেশনটাই অনেকটা কাছে হয়, নিউ আলিপুর তো। চলো, ওকে আমি ফোন করে দিয়েছি যে আমি মেট্রো স্টেশনে ঢুকে গেছি, তুমি তাহলে চলে আসো। ওর একটা অটো ধরলেই পুরো কালীঘাট মেট্রো স্টেশনের সামনেই, মানে রাজবিহারি নেমে যাবে ও। চলো, এই জাস্ট একটা মেট্রো বেরোলো, আর একটু আগে আসলে এই মেট্রোটা আমি ধরে নিতে পারতাম। এখন এ মাথা টু ও মাথা পুরো ফাঁকা। একদিন পর কদম ফুল দেখলাম, দেখো গাছটা ভরে গেছে কদম ফুলে। আর বেকার বেকার আমি আবার কালীঘাট নামবো, আবার আরেকটা মেট্রোতে উঠবো, সেটার থেকে বেটার ওকে যদি আমি দেখতে পেয়ে যাই। তো আমি বলেছিলাম তুমি ফোনেই থাকো, যদি আমি দেখতে পেয়ে যাও তাহলে উঠে যাবে, নাহলে আমি নেমে যাব। তো দেখতে পেয়েও গেছে, আর আমি বলে দিয়েছিলাম আমি লাস্টের দিকে রয়েছি। যাই হোক, আজকে ও ফোনেও আমাকে বলছে এই ফার্স্ট টাইম যে তুমি একা মেট্রোতে। সত্যিই আমার কোনো সময় একা আসার প্রয়োজন হয় না, আমার বাড়িতে এত লোক যে কারোর না কারোর সাথে আমি চলে আসি। হয়তো পারবে, শুরুর দিকে আমি বলতাম কি আমি যাব না, তুমি যে করেই হোক তুমি কুদঘাটেই আসো। হ্যাঁ, তবে এটা বলতেই হবে যে ও কোনো সময় ওর কিন্তু বাড়ির কাছ থেকে টালিগঞ্জটা কাছে হয়, আমাদের যেমন কুদঘাট মেট্রো স্টেশনটা কাছে হয়, ওর টলিগঞ্জটা কাছে হয়, কিন্তু ও কোনোদিন কিন্তু ওখান থেকে ওঠে না। ও আমার জন্য সব সময় কুদঘাট আসে, তারপর আমরা কুদঘাট থেকে উঠি, তারপরে নামার সময় ও কোনোদিনও কিন্তু টলিগঞ্জে নামে না। ও আবার নামার সময় আমরা যাবো তো ভিমার, ও দেখেছো আবার বকতে বকতে ভুল জায়গায় চলে যাচ্ছিলাম। তো নামার সময় ও সেম আমার সাথে কুদঘাটই নামে, তো এটা সব সময় বরাবর। তো যাই হোক, আমরা চলে এসেছি, এখন কিছু মিছু যেটা আমি প্ল্যান করে এসেছি সেটাই নেব। আর সব থেকে বড় জিনিস, প্রতি বছর জন্মদিন হোক কিংবা অন্য যে কোনো, আগের বছরও বৌমা ষষ্ঠীর গিফট আমি জামা কাপড়ই দিয়েছিলাম। তো এবার না আমার ইচ্ছা একটু অন্য কিছু ট্রাই করার, কারণ জন্মদিনেও আমি তাই দিই, জামা কাপড় দিই যেটা মামুনি সোনামা পছন্দ করে। তো আগের বার বৌমা ষষ্ঠীতেও আমি সেম দিয়েছি, আমি হাঁপাচ্ছি আসলে, অতটা হেঁটে আসলাম তো সেই জন্য না এবার ভাবছি যে সাংসারিক কোনো কিছু একটা দিই। কেমন হবে বলো তো? সংসারের জিনিস দিলে আরো বেশি পছন্দ হবে, খুশি হবে। মামুনি না খুব পছন্দ করে জামা কাপড়, তো কোথাও গেলেই শুধু পরে, কিন্তু সংসারের জিনিসটা ব্যবহার করতে পারবে। সোনামারও নতুন বাড়ি, তো সেখানেও কাজে লাগবে, আমাদের বাড়িতেও কাজে লাগবে, তো মিলিয়ে মিশিয়ে ওটাই মাথায় ঘুরছে। এখন দেখা যাক যেটা পছন্দ হবে সেটাই নেব। চলো, আমি হাঁপিয়ে গেছি। আমি আজকে ভেবেছিলাম কি জানো, আমি মাস্ক পরে আসবো না, সত্যি সত্যি এখন করোনা বাড়ছে, আর দেখো একটা প্রাণীর মুখেও নেই। যদিও লোকের কথা কি বলবো, আমাদের নেই। একটুখানি জ্বর হয়েছিল, ডাক্তার দেখা দিয়েছি, বলছে আইসোলেশনে থাকতে হবে। আমার তো হয়ে গেছে শুনে, একা একা থাকতে হবে। মানে তুমি ওটা বলছো, আমার একটু হালকা গলা ব্যথা হয়েছিল মাঝখানে, আমি ভাবছি কি আমি সোনার কাছে যাব না, কি হয়েছে না কি হয়েছে আমি বুঝতে পারছি না। সে জানো না, এখনো বাড়িতে কোথাও থেকে বাড়ি গেলে আগে হাত ভালো করে স্যানিটাইজ করি, হাত মুখ না ধুয়ে মানে পরিষ্কার মতন আমি সোনার কাছে যাই না, ওকে ধরি না। এখন আগের মতন সেই আবার সেম জিনিসটা চালু করে দিয়েছি। আর বাপি কাকাই, সোনু, সুমন এরা দোকান থেকে গেলেও সহজে আগে বলি যে সোনাইকে এখন কেউ ধরবে না, আগে হাত মুখ ভালো করে ধোবে, যদিও ওরা তাই করে, কিন্তু তাও এখন আরেকটু সতর্ক বেশি হয়ে গেছে। আজকে মাস্কটা পরে আসলেই ভালো হতো।
এক্ষুনি যে ব্যক্তিটা বললো আমি কিছু কিনবো না, সে এসেই বলছে কি এই প্লেটগুলো নিয়ে নি 4টে। তা গ্লাসটা কোথায় রাখবে? গ্লাসটা মায়ের কাছে দিয়েছো, মানে মামির কাছে? ও বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে গেছো? ও তাই জন্য প্লেট? ও আমি ভেবেছি মামির জন্য কিনেছিলে বোধহয়। তবে এই প্লেটটাও আমার এসে বেশ ভালো লাগছে, জানো তো। আমি কি যে দেব সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এর সাথে দেখো এর প্লেটগুলো ছোটও রয়েছে, এই যে বোলগুলো রয়েছে ছোট ছোট, সেটাই ভাবছি যে কি দেব। গ্লাস সেট প্রচুর রয়েছে। হ্যাঁ হ্যাঁ 7 টাকা করে, না হ্যাঁ 7 টাকা করে। এই দেখো এই সার্ভিং বোলগুলো কত সুন্দর না। এগুলো কি গো? এই কন্টেনার গুলোতে কি এটা মাইক্রোওয়েভ? এই কন্টেনার গুলোও সুন্দর। কি দরকার নাও, তার প্লেট গুলোও সুন্দর, ওটাও নিতে পারো। চলো একটু ঘুরে ফিরে দেখি যে কি নেওয়া যায় না যায়। এখানে পুরো ডিনার সেটটা রয়েছে। এই বোলগুলোও পছন্দ করে আসলে মামুনি না, ঘরের জিনিস খুব পছন্দ করে, মানে ঘরের এই রান্না বান্নার টুকিটাকি জিনিসপত্র খুব পছন্দ করে। আর কালেকশনগুলোও সত্যিই খুব সুন্দর, সেই জন্য না মানে মনে হচ্ছে যে না। আর মাম্পুও বলছে যে না তুমি এটাই, জামা কাপড় তো দাওই সবসময়, কিন্তু এটাই দাও। তো চলো দেখি একটু ঘুরে ফিরে যে কোনটা কি পছন্দ হয় না হয়। এখানে কাঁচের সেটগুলো দেখো, সবই মনে হচ্ছে একটা একটা করে নিয়ে নিয়ে। আমি জানি না বাবা কিনে দেবে, কেন বলতে পারবো না, তোর জন্য নিয়ে গেলেই দাদা বলবে দেখো। এখানেও দেখো, হ্যাঁ এই তো চা। বাবা মেয়ে ভীষণ সংসারী হয়ে গেছে, চা করার জন্য সসপ্যান খুঁজছে। ক্যামেরাটা অফ হলে একটা কথা বলবো, কিন্তু অফটা হলে বলা যাবে না। তবে এইগুলোর থেকে প্লাস্টিকের থেকে কাঠের গুলো বেটার অনেক। প্লাস্টিকের গুলো বড্ড হড়হড় করে। 350 টাকার দাম 179। মানে আমার কি অবস্থা ভাবো। এই প্লেটটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এই প্লেটটা আমি একটাই পাচ্ছি। ভরে ভরে দেখো এই প্লেট রয়েছে, কিন্তু ছোট সাইজ। এটা অনেকটা ছোট, এবার আমি আরেকটা পাচ্ছিও না। তারপর এটাও মামপত্র বুদ্ধি খারাপ দেয়নি যে থালাটা মানে প্লেট এরকম প্রচুর রয়েছে, তার থেকে আমি এরকম সার্ভিং বোল টাইপ কিছু একটা ট্রাই করি, যেটায় কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে খাবার দাবার, দেখতেও ভালো লাগবে। বলো বুদ্ধি আছে মেয়েটার। সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোট হলে নাহলে সোনাই গ্রিপেই নিতে পারবে না, এত বড় হয়ে যাচ্ছে। আর এগুলো তো পুরো কেতলির মতন লাগছে, দেখো দেখতে ভালো দেখো মাম্পু, কিন্তু এগুলো সোনাই ধরতেই পারবে না, সোনার হাতের থেকে বড় হয়ে যাবে, খাবে কি করে। কিন্তু দেখতে ভালো জিনিসটা, সত্যি ভালো লাগে। এগুলো বড়দের জিনিসগুলো খুব ইউনিক, যেগুলো হ্যাঁ 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 ভালো দেখা যায়। দেখো এই বোতলগুলো, এগুলোও কিন্তু সুন্দর, বোতলগুলো সুন্দর, কিন্তু আমার মেয়ের হাতের থেকে বড় হয়ে যাবে, সমস্যা সেইখানে। এই বোতলগুলোও সুন্দর। এই একটা নেব, আমি ভুলেই গেছি, আইসক্রিম এই একটা নেব। আছে না তোমাদের একটা? হ্যাঁ আমার। এটা কি নানান শেপের, এক একটা এক এক রকম শেপ? হ্যাঁ হ্যাঁ। কত এর প্রাইসটা কোথায় লেখা? সেটাই বলছি তোমাকে, খারাপ লাগছে না দেখতে। এগুলোও ভালো, কালারগুলো দেখে দেখে নাও। এই কালারটা ভালো তো, হ্যাঁ নাও। আর কিছু নেবো না বাবা। তাই দেখো কত কিছু হয়ে গেছে। চলো, সত্যি কোটলা ভরে গেছে, এখানে তারা যাচ্ছে না এটা, যদিও দুজনের আছে, ঠিক আছে চলো। আমরা এসছি আর কিছু কিনবো না, সেটা কি হয়? আমরা অকাজের একটা জিনিস। আমি তো নিজের জন্য কিচ্ছু কিনিনি, তাহলে কেউ বলতে পারবে না যে আমরা নিজেদের জন্য কিনতে আসি।
তুমিও তো নিজের জন্য কিছু কেনোনি। এটাই তো বললাম যে আমরা যদি নিজেদের জন্য। আচ্ছা ওই ছুরিগুলো ওই দেখো ওর হয়ই না মোটে। আমি যেটা খুঁজছি সেটা খেলেই হবে না। চলো চলো, চপারটা নিয়েছো? নিয়েছো, চলো। শার্টগুলো দেখো, নর্মাল কি কম্পাউন্ডগুলো হয় না, ওগুলোকে মেল্ট করে এর মধ্যে ভরলে পরে শেপটা সুন্দর আর দেখতেও সুন্দর। তোমার ছুরি কি হলো? চলো এখন এটার অর্ডার আগে থেকেই বাড়ি থেকেই ছিল, যে এটা তুমি এই দুটো নিয়েছো, আমি তিনটে এটা নিই, তিনটে অ্যাপি নিই। অ্যাপি খাওয়ার লোক বাড়িতে কম, জানো, অ্যাপি খাওয়ার লোক আমি। আপনি আমারও ভালো লাগে না, নিয়ে নিলাম একটা। চলো, তিনটে ছটা, আমার মামপুর দুটো। আমাকে 2 মিনিটের যে সময় দিচ্ছে না, যেটাই দেখছি হয়েছে তোমার তাড়াতাড়ি চলো, হয়েছে তোমার তাড়াতাড়ি চলো, টেনে নিয়ে আসছে। আমরা এই যে একটা আমাদের বিল হয়ে গেছে, সেকেন্ড ওই যে জুসটা নিলাম, জাস্ট ওটা বিল করবো, বেরিয়ে যাবো। আগের দিন এই দুটো নিয়ে গেছি, আজকে আবার পেয়ারাটাও রয়েছে, আগের দিন ছিল না যদিও। আমি নাকি দেরি করি, চোখে পড়ে গেছে, কি করবো। এটা তো নিচ্ছ নাও, এটাও একবার ট্রাই করতে পারো, ইউনিবিকেরটাও খুব ভালো গো। চলো আর কত, চলো চলো, তো আমাকে বলেই যাচ্ছ, শুনছো তো? আমি 2টা স্টেশন এগিয়ে গেছি, কিন্তু তুমি পিছিয়ে গেছো না। দিন আমি চিপস খুঁজে পাইনি, আজকে আমি একটা চিপস নিয়ে যাবো। এই দেখো টুইয়ামের বাই ওয়ান গেট ওয়ান। আমি দেখি এইটা দেখো, আমি দেখি এটা দেখি, আমরা কোথায় চলে এসেছি। দেখো চিপসের, আমারও খুব ভালো লাগে। এই দেখো 50-তে বাই, এটা 50 প্রাইসই 50 রয়েছে, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান নেই, ওগুলোতে বাই ওয়ান গেট ওয়ান রয়েছে। ভূত চিপস, আমি ভূত চিপস একটা নেবো। সাইড প্লিজ, আমাকে এতক্ষণ ধরে তাড়া দিচ্ছে। হ্যাঁ, এই বাই 2 গেট 1 ফ্রি, এটা বাই 1 গেট 1 দেখেছি কি আমি? হ্যাঁ দেখেছি। তবে এই যে এগুলো 60-এর করে, 60-এর গুলোতে, আর এইগুলোতে তোমার বাই 2 গেট 1 ফ্রি। ওপরেরটাতেও বাই 2 গেট 1 ফ্রি। সব জায়গায় আসলে বলো আর ফেরত যেতে ইচ্ছে করে, মনে হয় সব কটাই নিয়ে নিই একটা দুটো করে। আগের দিন না আমি এই জায়গাটা মিস করে গেছিলাম। কেমন তাড়াতাড়ি দিচ্ছ, কোনটা নেবো সেটাই তো বুঝে উঠতে পারলাম না। তুমি কোনটা নিচ্ছ? নিয়েছো নাকি? নাও, নিয়ে নাও, আমি তাহলে একটা নিয়ে নিই। আমি ভাবছি আমি এমন দেখে একটা নিই যেটা ভূতটা নিলে মেয়ে খেতে পারবে না। একবার নেচে নাও, সেই দিনের স্পেশাল ডান্সটা, ওটা আমি মিস করে গেছিলাম। আমি পরে সোনামার কাছে শুনছি যে মামপু যে একটা নাচ দিল না যেদিনকে ওই অনুষ্ঠানের দিন, কেন কারণ বলা যাবে না, কিন্তু মামপুর নাচটা নাকি সেরা ছিল, আমি মিস করে গেছি। সেটা আমি বাড়ি থেকেই দিয়েছি। পজিশনটা দেখো, মানে আমি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি অলরেডি। আমি ভুল করে না তিনটে এই যে এখানে রয়েছে দেখো, তিনটে 6টা নিয়েছি, কিন্তু সুমন আমাকে বলে দিয়েছিল 6টা 12টা নিতে। এখন বিল করতে এসে হঠাৎ করে আমার মাথার মধ্যে ক্লিক করলো না, আমার 6টা বলেছিল, মামপুতে নিয়ে যাবে কি করে। ফোন করলাম এখন যে আমি এত ভারী নিয়ে যাবো কি করে, মেট্রোতেই তো আসবে, একটু নিয়ে এসো না। এখন কি করবো বলো, এখনো নিয়ে যাবো। এই 4টে আবার নিয়ে আসলাম, টাকাটা বিল হবে, এটা হয়ে গেছে, এবার প্যাকেটটাকে ভরুক, তারপর এটা বিল করবো। তুমি যাও, দাঁড়াও আগে। মানে দুজনের একসাথে মনে পড়েছে। দেখো ওর হাতেও এই ভারী একটা, আর একটা হালকা, আমার হাতেও ভারী একটা হালকা, মানে আমরা এগোতে পারছি না। তাহলে আমার শাশুড়ি মায়ের সাথে গেলে ও আজকে আমাকে একটা দারুণ ঘটনা বলেছে যে আমরাও যেমন করি এই ঘটনা আমাদের সাথেও হয়। মানে আগের দিন শাশুড়ি মার সাথে গেছি, বেচারার কাছে শুধু ফেরার সময় ভাড়ার টাকাটা ছিল, আর কিছু ছিল না। দেখেই আমার আর তোমার কথা মনে পড়ে গেল বৌদি ভাই, মানে আমরা এত কিনি যে তখন না ভাড়ার টাকা ছাড়া আর কিছু টাকাই থাকে না, এমন অবস্থা হয়। তো চলে এসছি, চলো এই ভারী জিনিসটা নিয়ে আমি নামবো কি করে সেটাই ব্যাপার, কারণ ও তো থাকবে না আমার সাথে, ও কালীঘাট নেমে যাবে। এই সেখান থেকে টাটা বলতে ইচ্ছা করে না। আর আমি তো ভয় পাচ্ছি যে গল্প করতে করতে না এগিয়ে যায় স্টেশনটা। আরো এসে গেছি এখন, এই এত ভারী দুটো
বোঝা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সুমন আসবে তারপর যাব। এই নিয়ে আমি বাইকে বসবো কি করে সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। আসলে আসার সময় তো হালকা, যেহেতু মামপুর দুটোই হালকা, খুব বেশি ভারী না, তো ও একটা হালকা একটা ভারী নিয়েছিল, ওর একটা হালকা আমি নিয়ে ভারী নিয়ে দুটো ব্যালেন্স হয়ে গেছিলো। আর এখন ব্যাপারটা হয়েছে কি, ও কালীঘাট নেমে গেছে, তারপর ওখান থেকে আসা টিকিট পাঞ্চ করা, তার মধ্যে এখন থেকে আবার স্লিপ মানে কাগজ টাইপের টিকিট, তো টোকেন দিয়ে টুক করে ফেলে বেরিয়ে যাও, ওটা আবার স্ক্যান করো রে, এই করতে করতে আমার হাত পুরো লাল হয়ে গেছে, হাতের মধ্যে না আমার পুরো লাল হয়ে গেছে। তার মধ্যে আজকে প্রচুর তাড়া ছিল, মামপুর তাড়া ছিল, কারণ ওর আজকে বাড়িতে গিয়ে একটা সৌরভের জন্য জিনিস রান্না করার আছে, যেটা হুট করে প্ল্যান হয়েছে। তো সেটা হচ্ছে দীঘা স্টাইল যে মাছ ভাজাটা হয়, সব পেঁয়াজ রসুন মশলা টশলা লাগিয়ে, সেটাও ম্যারিনেট করে এসছে, ওটাকেও ভেজে দেবে। তো সৌরভ আজকে আবার তাড়াতাড়ি চলেছে, যদিও বাড়িতে এখন নেই, ও গেছে গাড়ি কিছু একটা কাজ রয়েছে সেখানে। তো এবার সেটার জন্য মামপু তাড়াহুড়ো করছিল, বলছিল তাড়াতাড়ি চলো বৌদি ভাই, আজকে তাড়াতাড়ি চলো, কারণ ওইখানে থাকলে না অনেক দেরি করে আসলেও অসুবিধা হয় না, ওখানে এবার গিয়ে ওকে ওটা করতে হবে, সেটার জন্য ওর তাড়া ছিল। এদিকে আমরা যে কিছু একটা খাবো সেটাও খাওয়া হয়নি। আর সোনু বলেছিল রোল নিয়ে যেতে, সেটাও মানে এই ভারী ভারী জিনিস নিয়ে বেরোতেই পারলাম না, এত খারাপ লাগছে। আগের দিন চানা বাটারের জন্য অত দূর গেছিলাম, আর আজকে রোলটা নিয়ে যেতে পারছি না, এটাই যেন একটা কষ্ট লাগছে। আসুক, এই জাস্ট এখানে কুদঘাট নামলাম, এখান থেকে দেখি নিয়ে যেতে পারলে এখান থেকে নিয়ে যাব, আর তো কোনো অপশান নেই, কুদঘাট থেকেই নিয়ে যেতে হবে, ওখান থেকে তো নিয়ে আসতে পারিনি। তো চলো এখন কতক্ষণে আসে, আমি ওকে ফোন করে দিলাম যে তাড়াতাড়ি করে চলে আসবে, আমি গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, তাহলে আর সেই ধীরে 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 লেটু। জাস্ট বাড়িতে এলাম, বাড়িতে আস্তে আস্তে আমার হাল খারাপ হয়ে গেছে বাবা। তো এসে চটজলদি গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে স্যানিটাইজ করে একদম রেডি। আমি জিনিসগুলোকে না সুন্দর করে প্যাকিং করে নিয়েছি, কারণ ওইভাবে নর্মালি হাতে দেওয়ার থেকে একটু প্যাকিং করে দিলে দেখতেও ব্যাপারটা ভালো লাগে। আমি সোনামা যখন খুলবে ওটা একেবারে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। চলো, আমার এখানে মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন চটজলদি ওদেরকে গিয়ে দেখাই, দেখি ওদের কেমন লাগে জিনিসটা। চলো, একটা সোনাই ধরবে, ধরো ভালো করে ধরবে কিন্তু, দাঁড়াও, ব্যস্ত হয়ে পড়েছে ও, শার্টটাকে রেখে নিয়েছে। কার গিফট? ও মনে হচ্ছে আমার জন্য এনেছে। দিয়ে দাও তো নাম নাকি? এই সত্যি সত্যি বলো, এটা তোমার গিফট, বলো বলো আগে, একজনকে বলে নাও। আচ্ছা, এটা নাও, নিয়ে যাও। বাবা এই করতে গেছিলে আজকে? হ্যাঁ। থ্যাংক ইউ। এবার খোলো, হাতাটা আর প্যাকিং এ ঢুকছে না, কিসের গিফট? হাতাটা আর এমার্জেন্সি বলছি, হাতাটা আর ঢুকছে না প্যাকিং এর মধ্যে, অনেক কষ্টে প্যাকিং করা। ওটা চামচ না, ওটা হাতা। খোলো খোলো, দুজনে খোলো। অ্যানি খুলবে নাকি? অ্যানি কি আনবক্সিং করবে? না, এই নাও। ওই দেখো, একটা উড়ে গেছে, সেটাকেই ও দেখতে ব্যস্ত। ও মা, এই নাও। ও মা, সত্যি তো দারুণ। তোরা তুই রান্না করবি? বলি এটা হেভি জিনিস, কিন্তু উপলক্ষটা কি গিফটের? বৌমা ষষ্ঠী। বৌমা ষষ্ঠী কেমন হয়েছে বলো? দারুণ। ওই দেখো, কি আইসক্রিমেও ফাস্ট, খোলাতেও ফাস্ট, ওই জালটাও খুলে ফেলেছে, ওইখানে সেলোটেপ মারা মনে হয়। এখানে আনবক্সিংটা একটু ফাস্ট হচ্ছে, দুটো সেলোটেপ মারা দুদিকে। এই দেখো, ও মা কি সুন্দর, জিনিসটা তো খুব সুন্দর। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? সবসময় জামা কাপড় ওই জন্য একটু ঘরের জিনিস দিলাম, যেটা তোমাদের ভালো লাগবে ভেবে আর কি। এটা দিয়ে শোনায় রান্না করবে, এরকম করে দেখি কি হবে। চিকেন হোক যেটা হোক, তোমরা দেখো এখানে আইসক্রিমের মতন এটাও কত স্লো। এই যে এটা খুলে দাও, এটা খুলে দাও। এবার হাতাটা রাখো। ভালো হয়েছে। টেবিলে না, ধরো রান্না বান্না করে কিছু সুন্দর জিনিস সব এর মধ্যে সাজিয়ে সাজিয়ে পরিবেশন করবে। হ্যাঁ, দারুণ হয়েছে। নাও, রান্না করো। পছন্দ তো দুজনের? সেজন্য পছন্দই হয়। আজকে এই সেম প্রিন্টের প্লেট পেয়েছিলাম, একটা বড় বিশাল সাইজের প্লেট, যেটা আমি এনেছি তার থেকেও বড় প্লেটটা। ওই সেম প্রিন্টের গ্লাস, সেম প্রিন্টের ছোট বাটি।
হ্যাঁ এরকম সেট করে ভেবেছিলাম প্যাকিং করে দেব, কিন্তু ওই যে বড় থালাটা ওটা এক পিসই রয়েছে। ওটাই ভাবলাম যে একটা বড় থালা একটা ছোট থালা কিরম লাগছিল, আর থালা তো প্রচুর রয়েছে, প্লেট ওরকম রয়েছে, তো ওই জন্য ভাবলাম যে বড়টাই দিই। দারুণ হয়েছে। এটা এর সাথে হাতা সেট না, হাতাও আলাদা। না খুব ভালো হয়েছে, খুব ভালো। এগুলো তো খুব খুশি আসে অনেক, কিন্তু এগুলো পেলে খুব খুশি হয়েছে। করো না না অনেক আছে, কিন্তু জিনিসপত্র প্রচুর রাখার জায়গা নাই, কিন্তু দেখলেও ইচ্ছে করে খালি কিনি। মামা ভেঙে যাবে, তুমি ভাবছো ওটা লোহার, ওটা লোহার না, ওটা ভেঙে যাবে দুটো বাড়ি খেলেই। জামা প্যান্ট সত্যি অনেক দিয়েছো, কিন্তু এটা অন্যরকম। তাহলে সুন্দর একটা রান্না করে খাইও। তুমি মিষ্টির আইটেম আর তুমি ঝাল আইটেম। ও হ্যাঁ মাম্মা শুনতে পাই না, না পাই। এটা হাতা মাম্মা, এটা দিয়ে পরিবেশন করতে হয়। আচ্ছা চামচ, হ্যাঁ ঠিক আছে। আজকে এই চামচে করে তাহলে অ্যানি ভাত খাবে বেশি বেশি, মুড়ি খেয়ে নিলে একটা। এটা হচ্ছে আমার সন্ধ্যেবেলার টিফিন। সন্ধে হোক গড়িয়ে রাত হতে যায়, 9:30 বাজে, এখন আমি এই টিফিনটা করছি। এসে আবার সোনাইয়ের সাথে কিছুক্ষণ কাটাতে হলো, কারণ ও এতক্ষণ না দেখে রয়েছে, তো যেই এসছি লাফিয়ে পড়েছে একদম। তো এর মধ্যে রয়েছে কেলগস, আর তার সাথে আম নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি। চিনি তো লাগেই না আমার, আমি তো মিষ্টি পছন্দই করি না, তো একদিক দিয়ে ভালো চিনি না খাওয়া। চলো এটা চটপট করে খাই। তুমি কি খাচ্ছ মামা? তুমি আম খাচ্ছ? দিয়েছিলাম নামনাকে, খাও। ঠিক আছে, দেখো একা একা তোলার চেষ্টাটা দেখো শুধু একটু। আমি কেটে দিয়েছো না? এটা অনেক বড় হয়ে বড়, গেছে। ওটা অনেক বড়। নাও নাও মুখে দাও। গুড গার্ল। এর জন্য কপাল লাগে। ওর মধ্যে গাঁথলে হবে না মা, ওটা আটি। এটা আটি শোনা দাও, আর নেই আর নেই। ওটা নামনাকে দাও, নামনাকে দাও। আমার এখান থেকে তুলেও নামনাকে খাওয়াবে। মামা এর মধ্যে দুধ রয়েছে মা, তুমি এটা আমায় খাওয়াতে পারবে না মা, পড়ে যাবে, সব পড়ে যাবে গায়ে। ওইগুলোর সাথেও নিয়েছি দুটো চিপস। এই যে এটা সোনাইয়ের কথা ভেবেও নিয়েছি, কারণ আমরা যখন সবাই খাবো ও তো একটা একটা চাইবে না, তো যেটা নন স্পাইসি সেই জিনিস দেখে একটা নিয়েছি। আর এটা মোটামুটি এটা টমেটোর, এটাও হবে না হয়তো খুব বেশি স্পাইসি, কারণ লঙ্কার ছবি তো দেখতে পাচ্ছি না। তো এই দুটো, আর এইগুলো নিয়েছি মোট 6টা 12টা, মানে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি 6টা, আর অ্যাপেলটা নিয়েছি 6টা। এই যে এই জন্যই মেন ওজনটা বেশি হয়ে গেছিলো। আগের দিন অরেঞ্জ ভাগেই পাইনি, 2টো বোতল ছিল, 2টো বোতলের মধ্যে একটু লাস্ট খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর অ্যাপি তো আমি ভালো খাই, তো ওই জন্য সুমন বলেই দিয়েছিল যাওয়ার সময়। তবে ও বলেছিল 5টা 10টা, আর আমি না ভুল হিসেব করেছি, আমি ভেবেছি বলেছি 6টা 12টা, তো সেইটা গোটাটা নিয়ে আসতে, প্যাকেট মানে ওই সিল প্যাকটা ধরে গোটাটা নিয়ে আসতে। এবার যাইনি না, এখন তখনও ফোন করে বললাম, বললো হ্যাঁ 6টা 12টা বলেছি। বাড়ি ফেরার পর বলছে আমি তোমায় ইচ্ছে করে বলিনি 6টা 12টা না, আমি 5টা 10টা আনতে বলেছিলাম, মানে বলতে একটু তো ওজনটা কমতো। আর নিয়েছি এই একটা আইসক্রিম স্ট্যান্ড, যেটা আমি আগের দিনই ভাবছিলাম নেবো, সেটা আগের দিন আর নেওয়া হয়ে ওঠেনি। আজকে যখন আমি যাচ্ছি তখন আমি ভেবেই গেছিলাম যে না, আসার সময় একটা আইসক্রিম স্ট্যান্ড নিয়ে আসবো, বাড়িতে যে হোমমেড আইসক্রিমগুলো বানাবো সেগুলোই আমি তাহলে অ্যানিকে দিতে পারবো। বাইরেরগুলো যাতে না দিতে হয়, আর ঘরে টুকটাক বানিয়ে দিতে পারলে আইসক্রিমের শেপটাও তো লাগবে, তো সেই জন্য বাটিতে দিলে সেটা আইসক্রিম গ্রাহ্য হবে না, এইভাবে দিলে সেটা আইসক্রিম গ্রাহ্য হবে। এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আমাকে বলছে মাম্মা এতে কিন্তু আইসক্রিম বানিয়ে দেবে আমাকে। রাতের খাবার চট করে রেডি করে নিয়েছি। আসলে আজকে তেনারা মানে 2 ভাই মিলে আমিষই খেয়েছে, যদিও নিরামিষের ডেট আজকে। অল্প করে একটু ময়দা মেখেছিলাম, ছোট্ট ছোট্ট একদম লুচি হয়ে গেছে। লুচিগুলোর সাইজ কিন্তু দেখার মতন। আর নতুন পাত্রেও নিয়ে নিয়েছি। এই যে একদম 5 ফোড়ন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ঝালঝাল করে আলুর তরকারি, আর আলু ভাজাটা সোনাইয়ের একটু হাফ করে কেটে নিয়ে আলুটা ভেজে নিয়েছি। এই দেখো হিংসা লেগেছে। কি হয়েছে তোমার, সমস্যা কি হয়েছে? মুরগির মাথা দিই না, মাছের মাথা দিয়ে ডাল হয়, আর মাছের মাথা দিয়ে ডাল খাবো। তোমায় আমি নিই না, আমি যাকে তাকে ভিডিওতে নিচ্ছি না আজকাল।